নদীর স্রোতের প্রচুর আওয়াজ, যার জন্য আমার গলার আওয়াজ থেকে আরো তীব্র করতে হলো। শুভ সকাল, নমস্কার। আমরা পুরো রাত্রি ট্রেনের মধ্যে অতিবাহিত করে এখন আমরা নামলাম নিউ জলপাইগুড়ি জাংশন। আর তারপরে নামার পরে আমরা এখান থেকে দার্জিলিং মোড়ে যাচ্ছি, ওখান থেকে তারপরে আমরা দার্জিলিংয়ে উঠব। তো বেশ ট্রেনের যে যাত্রাটা ছিল গতকাল রাত্রে এবং আজ সকালে, মানে এটা এক কথায় অতুলনীয়। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই সঙ্গে মানে ট্রেনের বাইরের দৃশ্য, যদিও হকারের সংখ্যা খুবই কম ছিল, মহামারীর আবহে লোক সংখ্যা খুবই কম, বাট তার সত্ত্বেও এই যে যাত্রা সেটা অনেকটাই মনোরম। মানে এই যাত্রার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম যে কয়েকজন লোক আমাদের ঠিক মানে কামরাতে এসেছে এবং তারা মানে অদ্ভুত মজাদার প্রাণী বলে মনে হলো। কারণ প্রত্যেক কথাতে তারা মানে গালাগালি ইউজ করছে, হ্যাঁ, ঘুমানোর সময় চেল্লাবিলি করছে, রাত 12টার সময় গল্প জুড়ে দিয়েছে। আর ট্রেন থেকে নামার পরে যখন আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছিলাম, সেই মুহূর্তে প্রচুর কুলি এবং ট্যাক্সি ড্রাইভারদের ভিড়। তারা প্রত্যেকে আমাদের সামনে একেবারে ভিড় করে বসে এবং তারা বলে মানে দরাদরি করে, দর কষাকষি করে। আলটিমেটলি আমরা সবাইকে উপেক্ষা করে দার্জিলিং মোড়ে যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি তেনজিংনগর বাস স্ট্যান্ডে, দার্জিলিংয়ের জন্য বাস ধরেছি। এটাই আমাদের সবথেকে বেস্ট অপশন, কারণ এখানে পার হেড মাত্র 105 টাকায় মিলে যাবে। এখানে যদি আমরা প্রাইভেট কার নিই তো সেক্ষেত্রে পার হেড মিনিমাম 300 থেকে 400 টাকা লাগছে। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই সাশ্রয় এখানে হচ্ছে। তো যার জন্য আমরা ওই কাউন্টার থেকে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করছি। এইমাত্র বাস থেকে নামলাম, দার্জিলিংয়ে নেমে গেছি। বাসে উঠে প্রচণ্ড ঘুম দিচ্ছে, কারণ কালকে একটু রাত্রিটা জাগা হয়ে গেছিলো। তো এখন বিজনবাড়ির গাড়ি নিয়ে বিজনবাড়ি থেকে যাব। এসেই রূপচর্চা চালু করে দিয়েছে। আমাদের মেহনতি মানুষ কসরত করছে ব্যাগ রাখার জন্য। আমাদের এখানে সামনে দুজন হেঁটে যাচ্ছে, কিন্তু একজন পুরো সারা রাত ট্রেনে ফোন ঘেটে পুরো অসুস্থ হয়ে পড়েছে। কথাটা তার বেরোচ্ছে না, ফোন ঘেটে সোশ্যাল ডিলেমা হয়ে গেছে, পুরো একদম। কিছু বলুন, এই যে দাদা কিছু বলুন, কি হয়েছে? অসুস্থ লাগছে? আমরা কোথায় এসছি এখন? হ্যাঁ, জুতো বাদ অলসতা পুরো একদম। আমরা এখন বিজনবাড়িতে চলে এসেছি। নাহলে চলো দার্জিলিং থেকে কতক্ষণ লাগবে? এই দার্জিলিং থেকে কতক্ষণ লাগলো রে আসতে? দার্জিলিং থেকে কতক্ষণ লাগবে? 12টায় উঠেছিলাম না, তো 2 ঘন্টা মতো লাগলো। হোটেল আর কত দূর রে? হোটেলের দিকে যাচ্ছি, খুবই অসাধারণ জায়গা। কিরকম লাগছে?
এটা আমাদের হোটেলের প্রবেশ পথ দেখতে পাচ্ছেন। এবার প্রবেশ করছি হোটেলের মধ্যে। চারিদিকে পাহাড়, এই একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই উঁচু, একটু দূরে গেলে বুঝতে পারবেন। ওই সাইডে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, ওই সাইডে পাহাড়টা দেখতে পাচ্ছেন। চারিদিকে জঙ্গল আর পাহাড়ের মাঝে ঠিক এই যে রাস্তাটা, সেই রাস্তাটা আমাদের হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। আর একটু পরেই দেখতে পারবেন একটা নদী। ঠিক হোটেলে প্রবেশ করার পর নদীর আবির্ভাব ঘটবে এবং সেই নদীর স্রোতের এত আওয়াজ জলের, এই আওয়াজটাই এই পরিবেশটাকে আরও মনোরম করে তুলেছে। আমরা হেঁটে চলেছি হোটেলের দিকে। সামনে অনেকগুলো গাড়ি রাখা রয়েছে। হোটেলে যারা বেড়াতে এসেছে তাদের গাড়ি। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা, হরাইজন দেখা যাচ্ছে। একটা হালকা কুয়াশা আচ্ছন্ন পাহাড় দূরে, সাদা রঙের। একটা অসম্ভব সুন্দর জায়গা। এদিকে লুজ বোল্ডার দেখতে পাচ্ছেন রাখা আছে স্ট্যাক করে, এবং তার উপর হোটেলের রুম, রিসেপশন। প্রথমে ঢুকেই এন্ট্রিতে ওখানে একটা কমন এরিয়া সবার জন্য, পুরোপুরি লোকাল মেটেরিয়াল, কাঠ এবং পাথর দিয়ে তৈরি। এদিকে এই পাহাড়টার সাইডটা সামনে কনস্ট্রাকশন চালু হবে, যার জন্য এই সমস্ত ব্যবস্থাপনা। ওইদিকে একটা ফার্ম হাউস টাইপের ছোটো একটা জায়গায় প্লাস্টিক দিয়ে ভেতরে গাছ লাগানো হয়েছে। আমরা ঢুকছি হোটেলের মধ্যে। এই হোটেলটার একটা বিশেষত্ব হলো, এই হোটেলের মধ্যে আপনারা হোটেলের রুমেও থাকতে পারবেন এবং তাঁবুতেও থাকতে পারবেন, আপনার যেটা পছন্দ। এই যে হোটেলের তাঁবু দেখতে পাচ্ছেন, এখানে থাকা যায়। আমি আমার ডিটেলে প্রাইস ব্রেকআপ দিয়ে দেবো, কোথায় কী কেমন খরচ হয়। তো এখানে আউটডোর স্পেস দেখতে পাচ্ছেন। এখানে রাত্রে বারবিকিউ করা হয়। বারবিকিউর একটা আলাদা আমরা রাত্রিবেলা করবো না, অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আজকে রাত্রে আমরা আবার বারবিকিউ করবো এবং সেই ভিডিও আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো আসুন আমরা নদীর দিকে এগিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন হোল্ডারে ভরা, খুবই সুন্দর একটা জায়গা। এদিকে রিসেপশন দেখালি না? চলুন আমরা একটা ছোট্ট এদিকে সাইড দেখাতে ভুলে গেছি। আমরা আসছিলাম ওই সাইডটা থেকে। এই যে হোটেলের রিসেপশন, আর আমরা এখানে খাই। তো ক্যান্টিন এরিয়া, ক্যান্টিন এরিয়া, ওইদিকে এই পাহাড়টা রয়েছে। এইদিকে যে হালকা একটা শব্দ পাওয়া যাচ্ছে, সেই শব্দটা নদীর জল বয়ে যাওয়ার শব্দ, এবং ওই নদীতেই আমরা যাবো, আপনারা দেখতে পাবেন। এটা একটু ওইদিকে ঘোরান ক্যামেরাটা। এটা ক্যান্টিন এরিয়া, ওপেন ফুড কোর্ট। ঢোক। একটু আগে আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল মাজা, সেই সঙ্গে ব্রেড টোস্ট আর চা। তো খুব এনজয় করলাম। এখন আমরা এগিয়ে যাব আমাদের রুমের দিকে, এবং সেই সঙ্গে আপনাদেরকে আমাদের রুমের পাশে যে নদী, সেই নদীর যে সৌন্দর্য সেটা দেখাবো। আসুন। রুম দেখতে পাচ্ছেন, ওই একটা রুম, এই একটা রুম, ওই একটা কোণে রুম। এই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে আলাদা জায়গায় প্লেস হয়েছে, এবং এই জন্যই এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে। এখানে ছোট্ট ল্যান্ডস্কেপ ডিজাইন করা এখানে মাছের অনেক মাছ ছাড়া হয়েছে, যার জন্য মাছের আমরা শব্দ পাওয়া যাচ্ছে। তো এখন আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। তো নদীর দিকে যেতে গেলে আমাদেরকে এই পথ দিয়ে দিতে হবে। আসুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। এই নদীর স্রোতের প্রচুর আওয়াজ, যার জন্য আমার গলার আওয়াজটাকে আরও তীব্র করতে হলো। পাথর পড়ে রয়েছে, বিশুদ্ধ জল, এবং সেই জল বয়ে যাওয়ার যে শব্দ, এক কথায় সেটা অতুলনীয়, অভূতপূর্ব একটা পরিবেশ সৃষ্টি করেছে। ওদিকে তোমরা দেখতে পাচ্ছেন, এদিকে চলে যায় না না, তুই তাহলে ফ্রেমে থাকবি না। দূরে ওই জায়গাটা, দূরে
জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, প্রচণ্ড সুন্দর একটা জায়গা, যেখানে যেখানে দিগন্ত বিস্তৃত আকাশ পাহাড়ের সঙ্গে মিশে একাকার করে তুলেছে। এই আমাদের ক্যামেরাম্যান, এতক্ষণ যিনি আপনাদেরকে ক্যামেরা করছিলেন, তিনি এই মুহূর্তে ক্যামেরাটা আমাকে হ্যান্ড ওভার করলেন এবং আমি আপনাদেরকে সেই ক্যামেরাম্যানের দিকে দেখাচ্ছি। তিনি পোজ দিচ্ছেন, হ্যাঁ, টুপি পরে নিলেন। হ্যাঁ, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অভূতপূর্ব এক দৃশ্য, যেখানে আকাশ, পাহাড়, অরণ্য এবং নদী, এই চারটে জিনিসই একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এবং তারা প্রত্যেকে একে অন্যের সঙ্গে মিশে এক অভূতপূর্ব সৌন্দর্য করে তুলেছে এই জায়গাটাকে। চারিদিকে লুজ বোল্ডারে ঘেরা এবং সেই সঙ্গে জলের আওয়াজ, এক কথায় অতুলনীয় অপূর্ব দৃশ্য।